আচ্ছা, প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে প্রমাণস্বরূপ fiverr.com। এখানে গেলে এখানে শুধু একটা মার্কেট প্লেস দেখাচ্ছে, অনেক মার্কেট প্লেস আছে, আমি সারাদিন ধরে দেখালেও মার্কেট প্লেস শেষ হবে না, তাই না? তো এখানে মার্কেট প্লেসে যদি আমরা এখানে লিখি ইউটিউব এসইও, আমরা যখন এটাকে সার্চ দেওয়ার পর প্রথম ওই যারা কাজ করছে র্যাঙ্কে তাদের পোর্টফোলিও ওপেন করব, তারা কাজগুলো শিখে আদৌ কাজ পাচ্ছে পাচ্ছে কিনা, তাহলে এটা থেকে আমার প্রশ্ন উত্তরটা বের হয়ে যাবে যে প্রথম র্যাঙ্কে যারা আছে তারা আসলে কাজ পাচ্ছে কি পাচ্ছে না, বা তারা কাজ করতেছে আর্নিং করতেছে কি করতেছে না, বা আমি ভবিষ্যতে আর্নিং করতে পারবো কিনা। এটা হচ্ছে উত্তর, তাই না? তাহলে এই উত্তরটা পাওয়ার জন্য আমি প্রথম দিকের যে মার্কেট প্লেসের প্রথম দিকে যারা কাজ করছে তাদেরকে টার্গেট করলাম। সে অলরেডি 4,003টা কাজ করছে এবং তার এই মাসে 46টা কাজ অর্ডার আসছে। তাহলে মনে করেন সে এত কাজ করছে, অলরেডি কমপ্লিট করছে, আরো তার অর্ডার আসতেছে। এই এত অর্ডার আসার কারণ কি? তার প্রিভিয়াস ক্লায়েন্ট মেসেজের মাধ্যমে বারবার অর্ডার দিচ্ছে। 3-4 দিনের মধ্যে অর্ডার দিব, তখন তো প্রত্যেকটাকে একদিনের ডেলিভারি দেওয়া সম্ভব না। প্রত্যেক দিনে তো অর্ডার একদিনে ডেলিভারি দেওয়া নাই, এখন বড় বড় প্রজেক্ট ডেলিভারি দিতে হবে আপনাকে 5 দিনে। বেশিরভাগ ক্লায়েন্ট 5-7টা কাজ একসাথে আপনার প্রথম অবস্থায় কাজ পেয়ে গেলে করতে হবে, 2 দিনে কাজ থাকলে আপনাকে করতে হবে। আপনাকে কখনোই দিবে না, এরকম হওয়ার খুব কম চান্স, নতুন যারা ফ্রিল্যান্সার তাদের না, কম। তাই বলতেছি আর কি। যখন হবে তখন আপনার এজেন্সি হয়ে যাবে, এজেন্সি করে নিতে হবে। যেমন আমাদের যখন আমার কোনো প্রজেক্ট আসে তখন তো আমি একা কাজ করি না, আরো স্টুডেন্ট দিয়ে করাই, আরো যারা ফ্রিল্যান্সার আশেপাশে গ্রামে আছে তাদের দিয়ে করাই। আমি তো মোট এত একবারে লোড নিতে পারবো না, তাই না? আপনাদের ক্লাস করা, অনেক কিছু করা, যদি আপনার লোড না নিতে পারেন তাহলে আপনার এজেন্সি ক্রিয়েট করতে হবে বাসায়, বন্ধু বান্ধব ভাবি ভাই বাদার যা পড়ে রয়েছে তাদের নিয়ে এসে মাঠে নামাইতে হবে। হ্যাঁ অবশ্যই, টাকা দিবেন, দেখা দিতে হবে, টাকা ইনকাম করবেন তাকে দেখাবেন না। ওয়ালাইকুম সালাম, বসো। তাহলে একটা দেখলাম, একটা দেখে তো কনফার্ম হওয়া যাবে না এই কাজটা যে শিখতেছি ইউটিউব এসিও, কাজ শিখে কাজ পাবো কিনা, এটা প্রথম প্রশ্ন, তাই না? একজনের তো দেখে তো আমরা বলবো না যে কাজ পাচ্ছে, তাই না? একজনের তো পাইতেই পারে, এটা প্রশ্ন। আর একজনের কাছে যাই, আর একজনের কাছে গেলাম, সে 692টা কাজ করছে, আরো 2টা অর্ডার কমপ্লিট করে নাই, রানিং করবে, মানে আশা বসে রয়েছে, তাকে অর্ডার দিছে, দ্বিতীয় 2টা অর্ডার এসে বসে রয়েছে। না, সেটা ফাইবার থেকে আসে। তারপর কি, ওটা আসবে যখন আপনার লেভেলে চলে যাবেন তখন আসবে। তাহলে সবগুলো অ্যাকাউন্টে দেখেন 1টা 2টা 5টা 6টা 7টা 8টা করে প্রতিদিন অর্ডার আসে। এই কাজ শিখলে কোনোদিনও কাজ পাবেন না এরকম অপশন নাই। তাহলে কি প্রথম প্রশ্ন উত্তর পাইছেন? এরা প্রতি মাসে তারা কামাই করতেছে, ইনকাম করতেছে, তারা তো আর ইনকাম প্রুফ এখানে দেওয়া আছে $50, $50 3 দিন আগে 4 দিন আগে কত টাকা কামাই করছে তাও লেখা আছে, দেখেন সুন্দর করে লেখা আছে। 2 দিন আগে $50, 7 দিন আগে $50। তাহলে দেখেন প্রত্যেকটা লোকের কয়দিন পর পর, 7 দিনে সে $50 কামাই করে, 4 দিনে $50 কামাই করে, 3 দিনে $50 কামাই করে। এটা তার সর্বোচ্চ প্যাকেজই হচ্ছে $50, তাই সে $50 করে কাজ করতেছে। আর বেশিরভাগ ক্লায়েন্ট একটা কাজ পর পর পরবর্তীতে কাজ সবসময় প্রিমিয়ামই হয়ে থাকে। প্রথম কাজটা দেখার জন্য করে, তারপরের বার ক্লায়েন্ট যদি অর্ডার দেয় আপনার এটা পছন্দ হয়, কখনো আর $5 আর কখনো অর্ডার দিবে না, সরাসরি আপনার যত বড় প্যাকেজ আছে সেটাকে হিট করবে। চেক করে, হ্যাঁ ধৈর্য ধারণ চেক করে, হ্যাঁ। তাহলে দেখেন সে
3 দিন, 1 মাসে তার কত ডলার হচ্ছে? 50, 50, 100, $200, $300, আরো আছে। এই এখানে দেখেন 50 থেকে $100, সে $100 প্রজেক্ট পাইছে। তাহলে ওখানে $200, এখানে 100, $300। মানে একদিনে মনে করেন 500-র উপর চলে যায় এদের। 1 মাসে 500-600-র উপর ঠিক নেই, যেরকম করতে পারে। তাহলে এরকম করতে গেলে আপনাকে কি করতে হবে? কাজ জানতে হবে। তাদের মতো কাজ করতে গেলে কাজের এক্সপার্ট হইতে হবে। দ্বিতীয় প্রশ্নের উত্তর, তাই না? এইটা হচ্ছে 2 নম্বর প্রশ্নের উত্তর। তা এক্সপার্ট হইতে হবে, কাজ পারতে হবে, এক্সপার্ট হইতে হবে, তাহলে এরকম কাজ পাওয়া যাবে। আচ্ছা, অনেক কথা বললাম, আপনারা এইগুলো প্রশ্নের উত্তরগুলো বের করে কাজগুলো শুরু করবেন। প্রায় সময়ও শেষ হয়ে যাচ্ছে। তো আমাদের আজকের ক্লাস হচ্ছে যে ক্লায়েন্টকে যদি মেসেজ দেই আমরা, তাহলে ক্লায়েন্ট বলতে পারে ইনস্ট্যান্ট ভিউ দরকার, সাবস্ক্রাইবার দরকার। এর জন্য আমাকে গুগলের অ্যাডের মাধ্যমে তাকে ইউটিউব বুস্ট করতে হবে। অর্থাৎ গুগল অ্যাড হচ্ছে এমন একটা জিনিস, গুগলের যাবতীয় যে কাজগুলো করব বা বুস্টিং করব, প্রমোট করব, তার জন্য গুগলের একটা অ্যাকাউন্ট খুলতে হবে আমাকে। তার জন্য আমরা কি করা শিখবো? আজকে গুগলের অ্যাকাউন্ট খোলা শিখবো। এই যে আমরা গুগলের যে ক্লাসে যে টুলস আছে, সেই টুলস থেকে আমরা প্রথমে যে গুগল অ্যাড পার্সোনাল অ্যাকাউন্ট, এই লিঙ্কে ক্লিক করব। ক্লিক করার পর এরকম অপশন আসবে, যেটা আমরা প্রথম অবস্থায় শিখছিলাম কিওয়ার্ড রিসার্চের সময় যে অ্যাকাউন্টটা খুলছিলাম, সেটা হচ্ছে গুগল অ্যাডস পার্সোনাল অ্যাকাউন্ট। আজকে সেটাই জানবো যে আসলে গুগল অ্যাডস পার্সোনাল অ্যাকাউন্টটা কি। তো গুগল পার্সোনাল অ্যাডস মানে গুগলের অ্যাড, যাবতীয় অ্যাডগুলো শো করে হচ্ছে গুগল অ্যাডস কোম্পানি থেকে। এখান থেকে সব কাজগুলো করতে হবে। তো আমরা এখানে আসার পর জাস্ট স্টার্ট নাওতে ক্লিক করব। স্টার্ট না নাও ক্লিক করার পর আপনার এই জিমেইলের আন্ডারে আপনার কোনো পার্সোনাল বা ম্যানেজার অ্যাকাউন্ট আছে কিনা কি করতে হবে? ওই লিঙ্কে ক্লিক করে দেখতে হবে যে আপনার ওই জিমেইলের আন্ডারে কোনো গুগল অ্যাডস অ্যাকাউন্ট আছে কিনা। ক্লিক করলে এরকম শো করবে, যেমন আমার একটা পার্সোনাল আছে, ম্যানেজার অ্যাকাউন্টও আছে। প্রশ্ন করবেন অবশ্যই পার্সোনাল, তাহলে স্যার পার্সোনাল অ্যাকাউন্টটা কি, ম্যানেজার অ্যাকাউন্টটা কি? প্রশ্ন না করলে কাজ শিখতে পারবেন না, প্রশ্ন করতে হবে। পার্সোনাল অ্যাকাউন্টটা কি বলেন, ম্যানেজার অ্যাকাউন্টটা কি? আগে হুম একটু দেরি হবে তো। আচ্ছা, পার্সোনাল অ্যাকাউন্ট একটা আর হচ্ছে ম্যানেজার অ্যাকাউন্ট একটা। পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে যেগুলো কাজ করা হয় সেগুলো একটা ইউটিউব চ্যানেলের ভিডিও বুস্ট করা যায়, প্রমোট করা যায়। যদি কখনো এই পার্সোনাল অ্যাকাউন্টে 10টা বা 5টার বেশি অ্যাকাউন্ট, ক্লায়েন্টের অ্যাকাউন্ট বা আপনার অ্যাকাউন্ট বা ফ্রেন্ডের অ্যাকাউন্ট, অন্যজনের অ্যাকাউন্ট যদি বুস্ট করতে চান, ভিডিও বুস্ট করতে চান, কোনো কারণে এটা সাসপেন্ড করে দিবে। পার্সোনাল অ্যাকাউন্ট থেকে একাধিক অ্যাড চলালে সাসপেন্ড করে দিবে গুগল। পার্সোনাল অ্যাকাউন্ট তাদের জন্য যারা নিজেদের চ্যানেল বুস্ট করতে চায় বা 2-1টা চ্যানেল বুস্ট করবে, তার ভিডিও প্রমোট করবে, সেইগুলো পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে করতে হয়। আর ম্যানেজার অ্যাকাউন্ট মানে কি, টুকটাক আমার নিজের ভিডিও বুস্ট করি, আজকে একদিন এক ক্লায়েন্ট অর্ডার দিল, তার অর্ডার বুস্ট করে দিলাম, আরেকদিন আরেকজনের অর্ডার করে দিলাম, আবার আর এক ক্লায়েন্ট অর্ডার দিচ্ছে, আবার আর এক ক্লায়েন্ট বুস্ট করে দিলাম। যারা ক্লায়েন্ট অনেক নিয়ে কাজ করে, যারা প্রমোট করে, তাদের হচ্ছে ম্যানেজার অ্যাকাউন্ট। ম্যানেজার মানে কি, অনেকগুলো একসাথে কাজ করা যায়, বুস্ট করা যায়, প্রমোট করা যায়। আর পার্সোনাল অ্যাকাউন্টটা কি, নিজেরটা বা 1-2টা করা যায়। এই পার্সোনাল অ্যাকাউন্টটা কাদের থাকতে হবে? ক্লায়েন্টের থাকতে হবে। পার্সোনাল অ্যাকাউন্টটা ক্লায়েন্টের থাকতে হবে, ক্লায়েন্টের না থাকলে তো আমি তার অ্যাকাউন্ট প্রমোট করতে পারবো না। আর প্রমোট করলেও আমার অনেক ঝামেলা পোহাইতে হবে। আমার অ্যাকাউন্টে
ডলার থাকতে হবে, ডলার অ্যামাউন্ট লোড করতে হবে, সেই লোডের টাকা দিয়ে বুশ করে দিতে হবে, তারপর সে টাকা দিলে বা ওই টাকা নিয়ে তারপর আমাকে কাজ করতে হবে। তাহলে একটা ঝামেলা না? কার্ড না থাকলে আমরা বুশ করতে পারবো না, কার্ডটা আমরা পরবর্তীতে দেখো। এটাও করতে পারলে করবেন, আপনারা করতে চাইলে করবেন, যে কিভাবে নিজের কার্ড দিয়ে বুশ করে দেওয়া যায় ক্লায়েন্টকে। তাহলে প্রথমত ক্লায়েন্টের তো পার্সোনাল অ্যাকাউন্ট নাও থাকতে পারে। ক্লায়েন্ট বলতেছে আমার ইনস্ট্যান্ট ভিউ দরকার, তাহলে আপনার তো চাইতে হবে যে আপনার গুগল অ্যাড পার্সোনাল অ্যাকাউন্ট অ্যাক্সেস দেন, তাই না? সে বলে আমি তো এগুলো জানি না, আমার তো পার্সোনাল অ্যাকাউন্ট নাই, তাই না? সে আবার বলতে পারে ইউটিউব চ্যানেল নাই আমার, আমার ইউটিউব চ্যানেল খুলে দেন। তাহলে আপনারা ওই কাজ করতে হবে না, ইউটিউব চ্যানেল সেটআপের কাজ করতে হবে না। তেমনই প্রশ্ন এটা, যে আমি ইনস্ট্যান্ট ইউটিউব ভিডিও থেকে ভিউ চাচ্ছি, তুমি করে দাও, বুস্ট করে দাও। তখন আপনাকে বলতে হবে স্যার তাহলে আপনার গুগল অ্যাডস পার্সোনাল অ্যাকাউন্ট দেন, হ্যাঁ, বা গুগল অ্যাডস অ্যাকাউন্টটা অ্যাক্সেস দেন আমাকে। বলে তো আমি আমি তো বুঝি না, আমার অ্যাকাউন্ট নাই, আপনাকে খুলে নেন বা আমাকে দেখায় দেন। তাহলে এই সেটআপটা আপনাকে করে নিতে হবে। তাহলে প্রথমে আপনার নিজের একটা খুলতে হবে, তাহলে শুনে ক্লায়েন্টের পারবেন। নিজে আগে এক্সপার্ট হইতে হবে, তারপর ক্লায়েন্ট পারবেন। তাহলে আপনার একটা জিমেইল লগ ইন করে দেখবেন, এই এই মেইল থেকে এই যে গুগল অ্যাড পার্সোনাল অ্যাকাউন্ট লিঙ্ক, এখানে ক্লিক করে গেট স্টার্ট বা স্টার্টে ক্লিক করে আপনার জিমেইলটাকে কানেক্ট করে নেবেন গুগলে। গুগলে কানেক্ট করার পর আপনার এই জিমেইলে কি কি অ্যাকাউন্ট আছে সব শো করবে। যদি আপনাদের এরকম পার্সোনাল বা একটা অ্যাকাউন্ট থাকে, তাহলে মনে করবেন ওটা পার্সোনাল অ্যাকাউন্ট, কারণ সবারই আছে, সবারই আমরা গুগল কিওয়ার্ড যেমন কিওয়ার্ড প্ল্যান করছি, ওটা গুগলের একটা অ্যাডস অ্যাকাউন্ট, ওই অ্যাকাউন্টের থ্রুতে আমরা করছি, তাই সবারই এই অ্যাকাউন্টটা আছে পার্সোনাল, তাই না? যখন এটা শো করবে, জাস্ট এখানে ক্লিক করলে ওপেন হয়ে যাবে, ওপেন হয়ে গেল, তাই না? বাট এটা আমরা অ্যাকাউন্ট খুলছি অনেকেই, খোলাও জানছি, বাট উনি জানেন নাই, তাই না? ওনাকে দেখাতে হবে, কারণ এর ক্লাসটাও আলাদা। তাহলে এটা করতে গেলে আমার একটা নতুন একটা মেইল লাগবে, তাই না? আচ্ছা, আমরা এই একটা মেইলে আমরা এটা রান করে দেখি কেমন আসবে। অবশ্যই পার্সোনাল অ্যাকাউন্টটা যাদের কার্ড নাই তারা কি করবে, লিঙ্কটা কপি করবে, কপি করে আর একটা লিঙ্কে যে পেস্ট করবে, এইভাবে কন্ট্রোল ভিতে পেস্ট করবে, তারপর গেট স্টার্ট করবে। আচ্ছা, এটাতেও আসে, যেরকম হওয়া যায় তার মানে মনে করতে হবে আমার আছে অ্যাকাউন্টটা, পার্সোনাল অ্যাকাউন্ট আছে। আমরা এইটিতে যাই, সেটি পার্সোনাল অ্যাকাউন্ট। তো এটাতে যাওয়ার পর আমাদের তো এটাতে থাকার কথা না, কারণ এটা নতুন অ্যাকাউন্ট, জিমেইল অ্যাকাউন্ট। এখানে ক্লিক করার পর এইরকম শো করবে, এই যে এরকম নতুন অবস্থায় গেলে এরকম একটা শো করবে, তাই না? ক্রিয়েট ফার্স্ট ক্যাম্পেইন, এরকম একটা শো করবে, তাই তো? হুম, আমরা যেহেতু কার্ড নাই, এটা বাইপাস করবে। যাদের কার্ড নাই তারা বাইপাস করা শিখছিলাম না আমরা আগামী ক্লাসে? হ্যাঁ, শিখতে গেলাম না কি না? কোথায় যেতে হবে তাহলে এখন? বলেন এখন কোথায় যাব? এটা বাইপাস করার জন্য আমাকে একটা নতুন ইনকাম উইন্ডো ওপেন করতে হবে। প্রথম অবস্থায় কি করতে হবে, কন্ট্রোল শিফট এন দিয়ে ইনকাম উইন্ডো ওপেন করতে হবে, তারপর এটাকে যাইতে হবে আবার স্টার্ট করে। এটা বাইপাস করার জন্য কি করতে হবে, নতুন একটা উইন্ডোতে লগ ইন করতে হবে, ইনকাম উইন্ডো, কন্ট্রোল শিফট এন, এন
আচ্ছা, দেওয়ার পর এরকম আসবে, তারপর আমরা এরকম আসলে নট নাও দেবো। আমাদের এর কথা জিমেলটা লগ ইন করতে হবে আবার। এখানে দেখবেন স্কিপ ক্যাম্পেইন, যদি আসে তো ভালো, না হলে আমরা ক্রিয়েট ক্যাম্পেইনে যাব। তারপর আমরা এই যে এখানে একটা অ্যাকাউন্ট আছে, এটাকে আপাতত ডিলিট করে দেবো, আবারও সাইন ইন করব। নিউ অ্যাকাউন্ট, এই যে অ্যাড অ্যাকাউন্ট, নিউ কি করব, অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করব। ধরেন এটা আমরা এখন ক্লায়েন্টে খুলে দিচ্ছি, এইখান থেকে শুরু হলো, তাই না স্যার? হ্যাঁ, তারপর আমরা এখান থেকে জাস্ট কোনো ওয়েবসাইট দিতে পারি, ক্রিয়েট নাও। ক্লায়েন্টের পার্সোনালটা না থাকলেও ওই যে আমাদের যে ম্যানেজার অ্যাকাউন্ট থাকবে ওইখানে তো করে নিয়ে করে দেওয়া যাবে। ক্লায়েন্টের পার্সোনালটা না খুলে দিয়ে ম্যানেজার অ্যাকাউন্ট না হবে না, এই যে এরকম অপশন আসতে হবে, স্কিপ ক্যাম্পেইন এখন আসছে। আর এখানে কি আসছিল, ক্রিয়েট ক্যাম্পেইন, তাই না? খেয়াল করছেন কি না করেন নাই? আচ্ছা, তাহলে আমাকে কি আনতে হবে, এরকম ইনকাম উইন্ডো থেকে একবার না হলে আরেকবার, একবার না হলে আরেকবার আমাকে কি আনতে হবে, স্কিপ ক্যাম্পেইন। এখানে ক্লিক করব, ক্লিক করলে এরকম একটা অপশন আসবে, এখান থেকে আমাদের বাংলাদেশ টাইম জোন, ডলার, ইউএসডি থাকবে, সেম থাকবে, দিয়ে কন্টিনিউতে ক্লিক করব। এখানে আমাকে নো দিতে হবে, কিন্তু এখানে নো দিতে হবে, তাই তো? বাট এখানে যে ডলার চাচ্ছে এগুলো দেওয়া যাবে না, এগুলো দিলে তাহলে কিন্তু কাজ হবে না। হ্যাঁ, তাহলে আবার কি করতে হবে, আমাকে ব্যাক যাইতে হবে, অ্যাকাউন্টটা ডিলিট করতে হবে, পুনরায় আবার আসতে হবে, এখানে ওই লিঙ্ক থেকে আসতে হবে যে লিঙ্কটা দেওয়া আছে, কপি করতে হবে, পেস্ট করতে হবে যে লিঙ্কে আমরা কাজ করব, যে প্রাইভেট উইন্ডো থাকতে হবে, এখানে যে পেস্ট করে আবার স্টার্ট করব। হ্যাঁ, না হলে যেমন এখন আবার আসতেছে না, তাই না? তাহলে আবার রিলোড দিয়ে দেখি, আচ্ছা, আবারও আসতেছে না। ক্রিয়েটে যাব, আবারও কি করব, এখান থেকে ডিলিট করব, আবার রিমুভ করব, আবার সাইন ইনে ক্লিক করব, আবার নিউ অ্যাকাউন্টে যাব, আবারও আসতেছে না। এইভাবে কন্টিনিউ করতে থাকবে, এটা হচ্ছে প্রবলেম। এই প্রবলেমটা কিভাবে সমাধান করতে হয় আপনাদের দেখছিলেন তো, তাই না? অন্য ইমেল দিয়ে যদি করি আবার স্যার, তাও হবে। নতুন ইমেল দিয়ে করলে তাহলে মনে হয় এত ঝামেলা হবে। তাহলে আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানার যখন যাই, তখন আমাদের ওই অ্যাকাউন্টটা লাগে।
এখানে আসার পরে যে এরকম দেখাচ্ছে, তাহলে আমার কিন্তু হবে না, অ্যাকাউন্ট ক্রিয়েট হবে না। আমার এখানে এই ক্রিয়েট অ্যাকাউন্টের পর এখানে নিচে নো নো অপশন থাকা লাগবে। কি বলছে বুঝতে পারছেন? এখানে নো নো অপশন থাকতে হবে। তো যতক্ষণ না না আসবে নো নো অপশন, ততক্ষণ আমাকে করে যেতে হবে। এটাকে বারবার রিমুভ করতে হবে, বারবার ক্রিয়েট করতে হবে, বারবার রিমুভ করতে হবে, বারবার ক্রিয়েট করতে হবে, যতক্ষণ না আমার ক্যাম্পেইন নো না আসতেছে। যদি এরকম না হয় তাহলে কি করতে হবে, অন্য একটা ব্রাউজার দিয়ে প্লে করতে হবে। তাহলে আলহামদুলিল্লাহ ভালো। এটা বাংলাদেশের জন্য এরকম প্রবলেম, বাট ইউএস এর তাড়াতাড়ি আসবে, সমস্যা নেই। তো আমাদের কি হবে, এরকম নো নো না আসলে আমাকে নো নো দিয়ে করে নিতে হবে। বাংলাদেশ হলে বাংলাদেশ, আর ইউএস এর ক্লায়েন্ট হলে ইউএস। যেহেতু বাংলাদেশে অ্যাকাউন্ট খুলছেন, বাংলাদেশে তো থাকবে, যেগুলো যেরকম আছে ওইরকমই থাকবে। বাট হ্যাঁ, নো নো করে দিয়ে কন্টিনিউ করলে অ্যাকাউন্ট খুলে যাবে। হয়েছে, কেট হয়েছে। তো যদি এরকম ব্রাউজার প্রবলেম হয়, যদি এখানে নো নো অপশন না আসে, তাহলে কি করবেন, এই ব্রাউজারে কাজ করবেন না। এই ব্রাউজারে আর এই কাজ করা যাবে না, লগ ইন করা যাবে না। অথবা অন্য একটা জিমেইল দিয়ে ট্রাই করে দেখতে পারেন। যদি এই ব্রাউজারে কাজ না করে, তাহলে আপনার অন্য একটা ব্রাউজার যাবেন, গুগল মজিলা ফায়ারফক্স। মজিলা ফায়ারফক্সে যাবেন, আবারও এখানে জিমেইল, ওই কিওয়ার্ডটা দিবেন, এখানে স্টার্টে ক্লিক করবেন, সেম ভাবে ক্লায়েন্ট যখন খুলে দেবেন তখন আর এরকম ইনকাম উইন্ডোতে আসতে হবে না। তখন কি করতে হবে, আচ্ছা ক্লায়েন্টটা দেখে শেষ করে দিতে হবে। হ্যাঁ ক্লায়েন্টকে পার্সোনাল অ্যাকাউন্ট হতে লাগবে না স্যার, হ্যাঁ, দিতে হবে। সেটাই তো আপনি দেখাচ্ছেন। সেটা তো ক্লায়েন্টের তো কার্ড থাকবেই, ক্লায়েন্টের কার্ড আচ্ছা। থাকবেই। আর আমাদের কার্ড নাই, তো এর জন্য তো আমরা বাইপাস করে আমাদের তো শিখবো। আমাদের দরকার নেই। হ্যাঁ, যারা পারবে না ওনাদের কথা বলতেছি, যাদের নাই তারা যারা নতুন করে। বাইরের আছে, হ্যাঁ, তাদের ওনারা দেখা দিতে হবে না, আর আপনারা আবার নতুন করে করতে যদি না পারেন। কিওয়ার্ডটা আপনার ওইটা ই করার সময় তো আছে। আছে। তাহলে এটা নতুন করে যদি খুলতে চাই, তাহলে আমার কি করতে হবে, এখানে ওই কিওয়ার্ড প্ল্যানার টুলসের লিঙ্কটা দিতে হবে। দেওয়ার পর এখান থেকে আমাকে যাইতে হবে, যাওয়ার পর এখানে আমাকে জিমেইল দিতে হবে। জিমেইল, যে জিমেইলের আন্ডার আমি খুলতে যাচ্ছি, তাহলে সেই জিমেইলটা আমরা এখান থেকে কপি করে নিই। কপি করার পর এখানে দিয়ে দিই।
এখানে আবার সেই পাসওয়ার্ড দিতে হবে। হ্যাঁ, যে মেইল দিয়ে আপনি অ্যাকাউন্টটা খুলতে যাচ্ছেন, পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট। তো দেওয়ার পর এরকম অপশন আসবে, এখানে নো নো থাকতে হবে। যদি নো নো না থাকে তাহলে হবে না। যতক্ষণ না হবে ততক্ষণ এই অ্যাকাউন্ট ডিলিট করতেই থাকতে হবে বারবার। এটা কাদের জন্য? আমাদের জন্য, বাংলাদেশিদের জন্য। যে টাকা খরচ করে না তার জন্য। হ্যাঁ, আর ক্লায়েন্টেরটা তো ক্লায়েন্টের তাহলে এখানে তো আর বাংলাদেশ থাকবে না, এখানে চলে যাবে দেশ দেশের নাগরিক। ওনাকে জিজ্ঞেস করতে হবে কোন বেশিরভাগ ক্লায়েন্ট ইউএস এর হবে। তাহলে এখানে কি করতে হবে? বাংলাদেশ না থেকে ইউএস সিলেক্ট করতে হবে। এই যে ইউনাইটেড স্টেট সিলেক্ট করতে হবে। তার টাইম জোন অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে, তার টাইম জোন অটোমেটিক চেঞ্জ হবে। এখানে তার ডলার ইউএসডিতেই থাকবে, তাই না? এখানে অন্য দেশ হলে অন্য দেশেতে হবে। কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করলে এই যে নো নো অপশনটা আমাদের আগেই আসবে। যাদের নো নো অপশন হবে তাদের আর কার্ড লাগবে না। আর নো নো না চাইলে কি করতে হবে? তার এইটার ইনফরমেশন দিতে হবে। তার এখানে অফার কোড নাই। আর এখানে অবশ্যই ক্লায়েন্ট কি হবে? ইন্ডিভিজুয়াল না অর্গানাইজেশন? অর্গানাইজেশন কোম্পানি, তার তো কোনো কোম্পানি নেই, সে একজন ইন্ডিভিজুয়াল, একজন মানুষ, পার্সন। তাহলে এখানে কি করে সিলেক্ট করে দিতে হবে? ইন্ডিভিজুয়াল। দেওয়ার পর তার কার্ডের ইনফরমেশন দিতে হবে। কার্ড, তার একটা কার্ডের নাম্বার থাকবে, সে কার্ডের দিতে হবে। হ্যাঁ, না দিলে চায়া নিতে হবে। তো এরকম কার্ডের কি থাকবে? দুইটা পার্ট থাকবে, একটা ফ্রন্ট পার্ট, একটা ব্যাক পার্ট। আপনার বোঝার দরকার নাই, আপনার দেরি আছে এগুলো, আপনার জাস্ট ধারণা নেন। আপনার কম্পিউটার ছাড়া খুলতেও পারবেন না। না, এগুলো আপনাকে শেখাবো, কম্পিউটার যেহেতু নাই এগুলো শিখতে পারবেন। আপনার ব্যাসে এগুলো শেখা হবে যতক্ষণ কম্পিউটার না। হুম। আর এখানে আপনার কোর্সের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আপনার 3 মাস লাগবে শিখতে, আপনাকে 3 মাস শেষ হলে বের করে দেবো এমন না। আপনি যতক্ষণ না কাজ না পাবেন ততদিন আমার সাথে লেগে থাকবেন, তাই হবে। ঠিক আছে? পরে কাজটা না। আপনার শুধু ধারণা রাখবেন, বাড়িতে প্র্যাকটিস করবেন, মোবাইল দিয়ে দেখেন পারেন কিনা। কারণ ল্যাপটপ ছাড়া এই কাজগুলো হবে না। যতদিন না ল্যাপটপ না হয় ততদিন আপনাকে বাড়িতে একটু পরিশ্রম করতে হবে, এটা একটু ট্রাই করতে হবে, ভিডিও দেখে ট্রাই করবেন। যদি না স্যার দেখা দিচ্ছে, না স্যার পরে করলে হবে, এই মন মানুষের থাকা যাবে না। ওই মোবাইল দিয়েই ট্রাই করতে হবে। না পারলে আসতে সমস্যা নাই, বাট চ্যালেঞ্জ নিয়ে করতে হবে যে না আমি মোবাইল দিয়ে পারি কিনা, চেষ্টা করতে হবে। তারপর কম্পিউটার হলে আমি দেখা দেবো, আবার নিজেই করে দেবো। ওনাদেরও নিজেই করে দিচ্ছে আবার, বোঝা গেছে? না পারলে নিজেই করে দেবো। এই যে মাস্টার কার্ড এরকম থাকে, প্রত্যেকটা ব্যাংকের মাস্টার কার্ড থাকে, তাই না? এইগুলো হচ্ছে এইরকম একটা কার্ডের ইনফরমেশন। তার একটা কার্ড আছে মাস্টার কার্ড, তাই না? তার একটা নাম্বার আছে, মাস্টার কার্ডের নাম্বার থাকে এইভাবে, যে 1234567870292, এইগুলো হচ্ছে কার্ড নাম্বার। এই নাম্বারটা আপনাকে দিবে, বড় যে নাম্বারটা হবে সেটা এখানে বসায় দিতে হবে। এখানে ধরলাম 1234 অমক তমক অমক, বুঝছে, তাই না? এরকম নাম্বার থাকবে তার, পুরো নাম্বারটাই লিখতে হবে। কার্ডের পর যে খোদাই করে যে নাম্বার, পুরোটা লিখতে হবে। তারপর হচ্ছে মান্থ আর ইয়ার, সে কত তারিখে তার এক্সপায়ার ডেট, অর্থাৎ তার কার্ডের এক্সপায়ার ডেট কত তারিখে হবে, কত মাসে শেষ হবে, কত ইয়ারে শেষ হবে, এটাও কার্ডের ফ্রন্ট পার্টে দেওয়া থাকে। তাহলে কি হবে? এই যে একটা লেখা আছে না, এক্সপায়ারি ইন্ড লেখা আছে না, এই কোডটা বিভিন্ন মাসে লেখা এক্সপায়ার লেখা থাকে। তাহলে 1/2025, তাহলে কি হবে? 2001 মাসে 25 সালে এটার কার্ডের মেয়াদ শেষ হয়ে যায়। তাহলে ওনারও তাই দিতে হবে 1/25। 2000 দেওয়ার দরকার নেই, এখানে যেরকম আছে সেমনই লিখতে হবে। মানে 1 মাসে 25 সালে ওনার কার্ডের এক্সপায়ার হয়ে যাবে, কার্ডটার মেয়াদ শেষ হয়ে যাবে, নতুন করে ব্যাংকে থেকে কার্ডটা রিনিউ করে নিয়ে আসতে হবে।
এটা ওনার ব্যক্তিগত ব্যাপার। তো এখানে কার্ড নাম্বার হবে, যে কটা থাকবে সে কটা দিতে হবে। হ্যাঁ, তারপর কার্ড যার পরে এক্সপায়ার ডেট যেটা সেটা দিতে হবে। তারপর প্রত্যেকটা কার্ডেরই সিবিসি নাম্বার থাকে, গোপন নাম্বার। সেই গোপন নাম্বারটা কোথায় থাকে? কার্ডের অপোজিট পাশে থাকে, ব্যাক পার্টে। এই যে 1 2 3, বেশি কোড হয় না, 3টা কোডের হয়, ধরো 4টে হইতে পারে, 4টার বেশি হয় না। ব্যাক পার্ট যেখানে আপনি স্কেচ করেন, ব্যাক পার্টে দেখবেন ছোট্ট করে একটা সিবিসি লেখা আছে, সিবিসি কোড বা নাম্বার দেওয়া আছে এরকম। এই যে 1 2 3 আছে না, এইটাকে বলে সিবিসি কোড। তো সেই সিবিসি কোডে যে সিবিসি কোড আছে, এখানে 1 2 3 দিয়ে দিতে হবে। তো ক্লায়েন্ট বলে দিবে, এই নাম্বারটা দিবে, আর এরকম কোড দিলে বুঝতে হবে এটা মেয়াদ, আর সিবিসি 3টা মানে 3টা ওই কোড, ওই কোড এখানে বসাইতে হবে। এখন কার্ডের নাম্বার এখানে আপনার নামও দেওয়া যাবে না। আপনি যদি ব্যাংক অ্যাকাউন্ট খোলেন, তাহলে কি করতে, আপনার ব্যাংক অ্যাকাউন্ট খোলার পর যে কার্ডটা দিবে সেই কার্ডের পর খোদাইকৃত নাম লেখা থাকবে, যে নামে আছে সেই নামে দিতে হবে। ক্লায়েন্টেরও এরকম একটা নাম দিবে, খোদাই করা নাম, সেই নামটা ধরেন এখানে বসায় দিতে হবে। ধরেন কার্ডের পর আব্দুল হাই নামে তার লেখা আছে, তাহলে ওই হাই দিতে হবে, তাই না? দিতে হবে। তারপর জিপ কোড, জিপ কোডটা হচ্ছে তার অঞ্চলের, এলাকা ভিত্তিক হয়ে থাকে। তার এলাকার ভিতর জিপ কোড যদি না জেনে থাকেন, তাকে চা নিতে হবে তাহলে আপনার জিপ কোড কত, তাহলে তার জিপ কোড চেয়ে নিতে পারে। জিপ কোড দেখার জন্য এখানে যে জিপ লিখি, আর আপনাদের জিপ কোড তো দেওয়াই থাকে, ভোটার আইডি কার্ডের পিছনে দেওয়া থাকে, সাথে জিপ কোড 6670 লেখা থাকে না, ওইটাকে বলে জিপ কোড। পোস্ট অফিস কোড বলে, ঠিকানা কোড বলে, জিপ কোড বলে, বিভিন্ন নামে মানুষ বলে। জিপ কোড লিখে চার্জ দিবেন ইউএসএ, যে দেশের ক্লায়েন্ট হবে সেই দেশে চার্জ দিলে সেই দেশের জিপ কোড বলে দিবে। তো যেখানকার জিপ কোড দরকার, ইউএস এর জিপ কোড কত, ইউএসএ তো অনেকগুলো এলাকা ভেদে আছে, তাই না? কোন জেলায় আছে সেই জেলার নাম উল্লেখ করতে হবে। হুম, নিউ ইয়র্ক সিটি ইউএসএ কোথায়, যে নিউ ইয়র্কের দেখবো আমরা, তাহলে নিউ ইয়র্কের দেখলে এরকম পাওয়া যাবে। এখানে অনেকগুলো আছে, ওনাকে জিজ্ঞেস করতে হবে আপনার কোনটা স্যার, আপনার কি 1101 নাকি 11002। হুম, হ্যাঁ, ক্লায়েন্ট দিয়ে দেবে ইনফরমেশন, ওয়ার্ডে বা আপনাকে ট্রান্সফার করে পাঠিয়ে দিবে, সব ইনফরমেশন দিয়ে দিবে। তারপর যদি মিসিং হয় তাহলে আপনাকে চায় নিতে হবে, ক্লায়েন্ট দিয়ে দিবে এগুলো আপনাকে সব ইনফরমেশন, তার কার্ডের ইনফরমেশন দিয়ে দিবে। তাহলে কার্ডের এটা আমরা কপি করব। এখানে যদি আপনি বাংলাদেশ সাথিয়া লেখেন তাও চলে আসবে, সমস্যা নেই। বোঝা গেছে? জিপ কোড লিখে যদি সাথিয়া লিখি, সাথিয়া পাবনা, তাও চলে আসবে। এই যে 6670 সবটাই সঠিক। তারপরও সঠিক না হওয়ার ক্লায়েন্টকে জিজ্ঞেস করে নেবেন। তারপর যে ক্লায়েন্ট বুঝতে না পারে, তাহলে আকাঙ্ক্ষাতে ওই নামে বসায় দিবেন। বোঝা গেছে? আকাঙ্ক্ষাতে বলতে অন্য জায়গায় না, ওনার যে ডিস্ট্রিক্টে থাকে ওই ডিস্ট্রিক্টের কোড। তাহলে বসানোর পর এখানে সে মেসেজ, এখানে কি, এখানে নো কেন দিচ্ছি, তার মেসেজগুলো কি গুগলে বারবার পাঠাবে? আপনারা যে নো নো দিচ্ছেন, ওগুলো কেন দিচ্ছেন, যেন আপনার কোনো নোটিফিকেশন যেন গুগলে যেন ভরে না যায়। এখানে বলতেছে যে আপনার গুগল, হ্যাঁ না ইউজ দিতে পারেন বা নাও দিতে পারেন, এটা তো কোনো সমস্যা না। ইয়েস দিলেও সমস্যা না, না দিলেও কোনো সমস্যা না। তো আমরা নো বা ইয়েস দিলে একই কথা, আমরা নো দিয়ে দিচ্ছি, দিয়ে জাস্ট সাবমিটে ক্লিক করলে এই ইনফরমেশনগুলো সঠিক হলে অ্যাক্টিভ হয়ে যাবে, ওপেন হয়ে যাবে অ্যাড অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে। আমরা যেহেতু বাইপাস করছি, এটা আমাদের কার্ড নাই, আমাদের যেহেতু বাইপাস করছে কার্ড নাই, ওই যে ওইভাবে এবার বাইপাস কেন করব, কার্ড নাই। বাইপাস করার জন্য কি করতে হবে, আমার ব্রাউজারে ইনকাম উইন্ডোতে ওপেন করতে হবে, বারবার ট্রাই করতে হবে, যদি হয়ে যায় হবে, না হলে হবে না, অন্য একটা জিমেল দিয়ে ট্রাই করতে হবে। তা আমাদের সবারই অ্যাকাউন্ট আছে, যদি প্রবলেম হয় আমরা খুলে দেবো, সাপোর্টে এসে খুলে নেবেন। তারপর আমাদের কাজ হচ্ছে, তাহলে আমরা কি করতে পারি, উনি বাদে আমরা তো সবাই পার্সোনাল অ্যাকাউন্ট খুলতে পারি, বাসায় পারি যাওয়ার কিনা বলেন? কথা বলতেছেন না, আর খোলার দরকার নাই। আমি বলছি পারি কিনা, ক্লায়েন্টকে খুলে দিতে পারবো কিনা, এই এতটুকু কাজ করতে পারবো কিনা, করে দিলেই হবে, আর কিছু করতে হবে না। আর নিজেদের জন্য বাইপাস করতে হবে, কার্ড নাই যেহেতু,
কাজ করতে হবে। তারপর এই লিঙ্কে থেকে ক্লিক করলে আমাদের দেখাবে আমাদের অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্ট আছে। তো আমরা মূলত এখানে প্র্যাকটিস করবো, কারণ আমার দুইটাই আছে। এটা পরে দেখো এটা কিভাবে খুলতে হয়, আগে দেখবো পার্সোনালটা কিভাবে খুলতে হয়। দেখাই দিলাম পার্সোনাল অ্যাকাউন্ট কিভাবে। যখনই আপনি ওই ইনফরমেশন সাবমিট করবেন তখন এইভাবে হুট করে অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে যাবে, অ্যাকাউন্টটা চলে আসবে এইভাবে। এভাবে কি হবে, অ্যাকাউন্টটা রানিং হয়ে যাবে। তো এইগুলো দেখে আমরা বুঝতে পারবো গুগলের অ্যাড অ্যাকাউন্ট। এখানে অনেক ধরনের কাজ হয়, গুগলের যত যাবতীয় কাজ হয় সব এই গুগল অ্যাড অ্যাকাউন্ট থেকেই কাজ হয়। তাহলে আমাদের প্রথম আজকের ক্লাস হবে একটা গুগলের পার্সোনাল অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়, অ্যাক্সেস কিভাবে নিতে হয়, অ্যাক্সেস কিভাবে ডিলিট করতে হয়। তাহলে এই পার্সোনাল অ্যাকাউন্টটা ক্লায়েন্টের হয়ে গেল, তাই না? যদি ক্লায়েন্টের অ্যাকাউন্টটা বাইপাস সিস্টেম করে থাকে, ক্লায়েন্টের অ্যাকাউন্টটা যদি বাইপাস সিস্টেম করে থাকে তাহলে কি করতে হবে, কার্ড অ্যাড করতে হবে। আর নিজেদের প্র্যাকটিসের জন্য প্রথম অবস্থায় একটা কার্ড অ্যাড করতে হবে। নিজেদের প্র্যাকটিসের জন্য একটা কার্ড অ্যাড করলে ভালো। ব্যাংক থেকে নিতে পারেন, $5-10 একটু ইনভেস্ট করতে হবে। যদি না করতে চান তাতেও কোনো সমস্যা নাই, অমনি প্র্যাকটিস করবেন। যাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে, ডুয়েল কারেন্সি কার্ড নিতে গেলে ডুয়েল কারেন্সি কার্ডের সুবিধা কি কি, ডুয়েল কারেন্সি কার্ডের সুবিধা কি, আপনাকে হাতে করে টাকা বাইরে নিয়ে যাইতে হবে না। আপনি শুধু কার্ড নিলো, যে কোনো ব্যাংকে বুথে ঢুকাবেন, যে বুথগুলোতে মাস্টার কার্ড সাপোর্টেড লেখা থাকে যেখানে মাস্টার কার্ড সাপোর্টেড সেই না যাইতে হবে, উপরে লেখা থাকে মাস্টার কার্ড সাপোর্টেড, বা বুথের ম্যানেজারকে বলতে হবে এটাকে মাস্টার কার্ড সাপোর্টেড। যদি সাপোর্ট হয় তাহলে ওই এটিএমে ঢুকাইতে পারবেন, না হলে টাকা না হবে না, বাইর হবে না। আর বাইরের দেশে প্রত্যেকটা এটিএম এ মাস্টার কার্ড সাপোর্টেড। হ্যাঁ, তাহলে কি করতে হবে, যদি আপনাদের ভবিষ্যতে কোনো মাস্টার কার্ড চাইতে পারেন, আর অবশ্যই আপনাদের একটা সেভিং অ্যাকাউন্ট লাগবে। এখন সবারই একটা ব্যাংক সেভিং অ্যাকাউন্ট লাগবে। যাদের পাসপোর্ট আছে তারাই মাস্টার কার্ড নিতে পারবে, যাদের পাসপোর্ট নাই তারা কোনোদিনও মাস্টার কার্ড নিতে পারবে না। এটা বানায় রাখতে হবে, ভবিষ্যতের কথা বলতেছি। এইটার জন্য আপনি আজকে লাগিয়ে পড়বেন পাসপোর্ট লাগানো, এইটা না, ভবিষ্যতে ক্রমান্বয়ে কাজে লাগবে। বাইরে ঘুরতে গেলে তো পাসপোর্ট লাগবে, তাই না? হজ করতে গেলে তো পাসপোর্ট লাগবেই। তার জন্য এগুলো আগে থেকে প্ল্যান রেখে ধারাবাহিকভাবে করতে হবে, ধারাবাহিকভাবে কাজ করতে হবে। হুট করে একদিনে এত পরিশ্রম করা যাবে না, আস্তে আস্তে এগুলো কারেকশনে রাখতে হবে বাস করতে গেলে। ঠিক আছে, প্রথমত একটা সেভিং অ্যাকাউন্ট লাগবে, কারণ আপনার ক্লায়েন্ট টাকা পাঠালে কোথায় রিসিভ করবেন। ডলার আসার আগে আপনাকে ব্যাংক অ্যাকাউন্টটা কমপ্লিট করে রাখতে হবে। পে আউট যখন আপনি যেখানেই করেন, ব্যাংক অ্যাকাউন্ট না দিলে আপনার টাকা কোথায় এসে জমা থাকবে, আপনার টাকাটা এসে কোথায় জমা থাকবে? আকাশে তো থাকবে না, তো যে কোনো একটা ব্যাংক অ্যাকাউন্টে জমা থাকবে, তারপর আপনার টাকাটা ট্রান্সফার করতে হবে। এইগুলোর কথা তো বলতেছি, পার্সোনাল সেভিং অ্যাকাউন্ট খুলতে হবে। সবাই আজকে বাড়িতে গিয়ে বা পরবর্তী দিনের মধ্যে বা 1 মাস 2 মাস 3 মাসের মধ্যে সেভিং অ্যাকাউন্ট যে কোনো ব্যাংকে, ইসলামী ব্যাংক, সোনালী ব্যাংক, ইউসি ব্যাংক, যত ধরনের ব্যাংক আছে, সেভিং তো বোঝেন তাই না? আপনার 10টা 20টা যা রাখতে পারেন ব্যাংকে, খোলা থাকলেই হয়েছে। নিজের নামেই থাকতে হবে, যাদের এনআইডি কার্ড আছে, যারা যে নামে অ্যাকাউন্টটা খুলছেন তার নামে সেভিং অ্যাকাউন্ট থাকতে হবে। নিজের না থাকলে হাজবেন্ডের, হাজবেন্ড না থাকলে ওয়াইফের না থাকলে আব্বু, না হলে আম্মু, বাবা মা ভাই যার আছে তার নামে অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করতে হবে। আর প্রথম অবস্থায় যদি কারোর এনআইডি কার্ড না থাকে তাহলে আপনার হবে না। আপনার পরে যখন আপনার এনআইডি কার্ড নতুন করে আবার অ্যাকাউন্ট খুলেন, যাদের এনআইডি কার্ড নাই, যাদের আছে পিতামাতা, তাদের অ্যাকাউন্ট গুলো তাদের নামে হবে, কখনো আপনার নামে অ্যাকাউন্ট খুলবেন না। যাদের ভোটার আইডি কার্ড নাই তাদের নামে কোনো অ্যাকাউন্ট হবে না, যখন ভোটার হবে তখন খুলবেন। ব্যাংক অ্যাকাউন্ট সেভিং অ্যাকাউন্ট খুলতে হবে, যে কোনো একটা ব্যাংকে। ব্যাংক অ্যাকাউন্ট সেভিং অ্যাকাউন্ট খুলতে টাকা লাগে না, হয়তোবা কোনো অ্যাকাউন্ট ব্যাংকে হয়তোবা তাদের পলিসি অনুযায়ী 500 টাকা বলে ডিপোজিট করতে, আপনার অ্যাকাউন্টে রাখার জন্য বললে, আপনার তো টাকা লস হচ্ছে না।
হ্যাঁ, অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করার জন্য আপনারটা তো উল্টাইতে পারেন ওই 500 টাকা। আপনার টাকা তো লস হচ্ছে না, ফ্রি খুলে দিচ্ছে তারা। টাকা আমার বলা আছে, টাকা আস্তে আস্তে তুলে দেয়। আস্তে আস্তে ব্যাট কাটে, ব্যাট তো কাটবেই আপনার, আপনার বছর বছর কাটবে, জন্য কাটে না, একবারে কাটে না। আর আপনার যদি অ্যাকাউন্ট গুলো ফ্রিল্যান্সিং করবেন, ওখান থেকে লাখ লাখ কোটি কোটি টাকা কামাই করবেন, তারা ট্যাক্স দিবেন না? ট্যাক্স না দিয়ে কি টাকা দিবে? ওরকম আগে ছিল, এখন এই যুগ আর পারবেন না। আগে ট্যাক্স না দিলেও ব্যাংকে সারাদিন পড়ে থাকলেও টাকা পড়ে থাকে, টাকা নাই, বোঝে নাই। এখন সব ওই যে সুদে ব্যবসা হয়ে গেছে, ব্যাংক বুঝে ফেলছে যে মানুষের সাথে কিভাবে প্রতারণা করা যায়, সব ট্যাক্স কাটাতে, সব ব্যাংকে এখন ট্যাক্স শুরু হয়ে গেছে। যেখানে টাকা রাখেন ট্যাক্স দিতে হবে। প্রতি মাসে SMS খরচ আছে। আপনাকে যদি মেসেজ পাঠায়, প্রতি ব্যাংকের নোটিফিকেশন পাঠায়, তাহলে মনে করবেন আপনার থেকে টাকা কাটা শুরু হয়েছে। হ্যাঁ, আর যদি মেসেজ না আসে তাও কাটে, কম কাটে। আর যখন মেসেজ আসা শুরু করে তখন রেগুলার বেসে ফি কাটা শুরু করে। ওই জায়গায় ওই যে এল লেখা আছে সুইচে। তাহলে আপনাদের প্রথম কাজ হচ্ছে ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট খোলা, যার অ্যাকাউন্ট নাই খুলছেন, ওই পাশে এল লেখা। হ্যাঁ, ব্যাংকে টাকা জমা, ক্লায়েন্ট অর্ডার দিলে কোথায় রিসিভ করবেন? ব্যাংকে তো রিসিভ করতে হবে। ফাইবারে জমা হবে, বাট দেরি লাগবে, সমস্যা নাই, অ্যাকাউন্টে ফাইবারে টাকা জমা থাকবে। আপনার ফাইবার অ্যাকাউন্টে অর্ডার আসলে টাকাটা জমা থাকবে, কিন্তু বার করতে পারবেন না। বের করার জন্য বিকাশে বের করা যায়, বাট এখন আপাতত করা যাচ্ছে না, সেভিং অ্যাকাউন্ট লাগবে। বিকাশ অ্যাকাউন্টে বের করা যায়, সমস্যা নাই, বাট আপনার সেভিং অ্যাকাউন্ট লাগবে। যে কোনো অ্যাকাউন্ট, যে কোনো অ্যাকাউন্ট থাকলেই হয়েছে। সেভিং অ্যাকাউন্ট কাজের কথা বল, যারা স্টুডেন্ট নতুন, তারা তো আর কারেন্সি এখন অত লেনদেন করে না, তাই না? তাহলে তো তারা তার খুলতে হবে। এখন সেভিং এর কথা বলছি, সেভিং অ্যাকাউন্ট খুলতে টাকাও লাগে না, কিচ্ছু লাগে না। যা করবেন, খুলবো, ভোটার আইডি কার্ড নিয়ে যাবেন আর 1 কপি ছবি নিয়ে যাবেন, শেষ, উনিরাই খুলে দেবে, আপনার কোনো হ্যাসেল নাই। সব উনিরাই করবে, জাস্ট ফর্মটা ফিল আপ করে দিবেন। আর ওই ফর্ম ফিল আপের সময় ইনফরমেশন লাগবে। তাহলে একটা কল্পনা রাখেন যে 2-3 মাসের মধ্যে আমার একটা সেভিং অ্যাকাউন্ট খুলতে হবে, টাকাটা প্রতি মাসে আর্নিং করার জন্য, উঠানোর জন্য, বাইর করার জন্য। টাকাটা আপনি যদি হাতে পাইতে চান, তাহলে কি করতে হবে? সেভিং অ্যাকাউন্ট থাকতে হবে, না হলে টাকাটা আসবে কোথায়? আসার একটা রাস্তা দেখাইতে হবে, বাংলাদেশে যে ঢুকবে সেটা একটা ব্যাংকের বিকাশে টাকা কাটবে। তারপরেও লাগবে, ক্লায়েন্ট অনেক সময় ব্যাংক অ্যাকাউন্ট চাবে, তখন আপনার ব্যাংকের নাম দিতে হবে, ব্যাংকের ব্রাঞ্চ নেম দিতে হবে। কি কি লাগবে? আপনার যখন রেজিস্ট্রেশন করবেন ব্যাংকে, যা টাকা লাগবে না, ওনারাই খুলে দিবে। কি কি লাগবে? লাগবে হচ্ছে যে এরকম 3টা জিনিস লাগতে পারে। প্রথমে ব্যাংক নেম, ইসলামী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক। তারপর লাগবে ব্রাঞ্চ নেম, আপনার ব্রাঞ্চ নেমটা লাগবে। কি লাগবে? ব্রাঞ্চ নেম। ব্রাঞ্চ নেম হবে শান্তিয়া ব্রাঞ্চ, যেখানে খুললেন সেই এলাকার নাম। উনিরাই দিবে, লিখে দিবে, না হলেও লিখে নিয়ে আসতে হবে, কারণ এটা আপনাকে অ্যাড করতে হবে। আপনার যে ফাইবার ফ্রিল্যান্সার, সেখানে অ্যাড করলে ওইটা যা ব্যাংকে যা টাকাটা জমা থাকবে। তাহলে ব্যাংকের নাম, ব্রাঞ্চ নেম, রাউটার নাম্বার, ব্যাংকের রাউটার নাম্বার কত, এই নাম্বারটা লাগবে। সুইট কোড কত, ব্যাংকের কোড কত, এই সুইট কোডটা লাগবে। আর আপনার ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটা লাগবে, এরকম 12-13টা ডিজিটের। আর আপনার যে নামে অ্যাকাউন্টটা খুলছেন সেই নামটা লাগবে। মূলত এই কয়েকটা জিনিস। হুম, তো এই কয়েকটা জিনিস হলেই আপনার লাগবে, কালেকশন রাখতে হবে। কালকে খুলতে হবে না, এটা আপনার সময় নিয়ে ধীরে সুস্থে যখন সময় পান বলে দেবো আপনাকে কি কাজ। এটা হচ্ছে মনে রাখবেন যে আমার একটা সেভিং অ্যাকাউন্ট, কালকে খুলতে পারলে ভালো, পরশুদিন খুলতে পারলে ভালো, যত তাড়াতাড়ি করবেন তত ভালো। কিন্তু প্যারা নেওয়ার দরকার না, আজকে খুলতে হবে, কালকে যাই গুছাইতে হবে, এরকম না। মনে মাথায় রাখবেন যে যখন সুযোগ পাবো ব্যাংকে যাব, ফ্রি সময় মনে করেন আমি অমুক দিনে ব্যাংকে যাই, প্রতিদিনই যাই বা বিল দিতে যাই, তাই না? তখন আমি একটা সময় হাতে করে নিয়ে যে আমার ভোটার আইডি কার্ড ছবি নিয়ে জিনিসটা কমপ্লিট করে নিয়ে আসবো। বোঝা গেছে? আচ্ছা, একটা সেভিং অ্যাকাউন্ট লাগবে, খুলে রাখেন। এখন আমাদের কার্ড অ্যাড করতে হবে। আমরা যেহেতু কার্ড অ্যাড করে নিই, তাহলে আমাদের কার্ড এনে কার্ড অ্যাড করে প্র্যাকটিস করতে হবে। যাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে, আপনার হাজব্যান্ডের ভিসা কার্ড আছে না, ব্যাংক অ্যাকাউন্ট আছে, ওনার পাসপোর্ট আছে,
ওনাকে নিয়ে যায় পাসপোর্ট দিয়ে ডুয়েল কারেন্সি লোড করে নিয়ে আসবেন প্রথমে $10 বা $15 কার্ড নেওয়ার জন্য। কি করতে হবে, এখানে প্র্যাকটিস করার জন্য আপাতত ডুয়েল কারেন্সির জন্য $10 বা $15 ইনরোল করবে, আপনার আপনার ইউটিউব চ্যানেলের জন্য ব্যয় করবেন। আপনি নিজেরটাকে বুস্ট করে দেখবেন কেমন ভিউ আসে, তাহলে কি হবে, আপনার ক্লায়েন্টেরও সাপোর্ট দিতে পারবে। নিজেরটাই বুস্ট করতে হবে, এটা প্র্যাকটিসের জন্য, রিস্ক যেন না নিতে পারেন অন্যজনেরটা। আপনারা যদি শিখলেন, আপনারটা যদি বুঝতে পারলেন, তাহলে অন্যজনের হবে। যাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে এবং ডুয়েল কারেন্সি কার্ড নেন নাই, নিবেন, কার্ড আছে, বাট ওই কার্ডটা আবার রিনিউ করতে হবে কিভাবে, পাসপোর্ট দেখাইতে হবে। পাসপোর্ট ছাড়া ডুয়েল কারেন্সি হয় না। তাহলে সেই যে ব্যাংক অ্যাকাউন্ট, ইসলামী ব্যাংকের সেভিং অ্যাকাউন্ট খুলছেন, যা বলতে হবে যে আমি একটা ডুয়েল কারেন্সি কার্ড এনরোল করবো, আমাকে একটা ডুয়েল কারেন্সি কার্ড দেন। তখন অবশ্যই পাসপোর্ট দিয়ে করতে বলবেন যে আমার পাসপোর্ট আছে, আমি আমার এই সেভিং অ্যাকাউন্টটাকে ডুয়েল কারেন্সি কার্ড নেব আপনাদের কাছ থেকে, এবং কি আপনারা, আমি এতটা টাকা দেবো, এই টাকায় যে কয়টা ডলার হয় আমাকে লোড করে দিবেন, ডলার লোড করে দিবেন। ডুয়েল কারেন্সি কার্ড পাসপোর্ট দিয়ে খুলে দিবেন আর ডলারটা লোড করে দিবেন, এত টাকা লোড করে দিবেন। ডুয়েল কারেন্সি কেন বলা হয়, বাংলাদেশেও টাকাও থাকে, আর যে টাকাতে লোড করতে চাচ্ছেন $, সেটাও লোড করা যায়। আর বাংলাদেশে যে ভিসা কার্ডগুলো থাকে সেগুলো শুধু বাংলাদেশি টাকাই লোড করা যায়, ওখানে কোনো ইউএস এর কোনো অন্য দেশের কোনো টাকা লোড করা যায় না। আর ডুয়েল কারেন্সি থাকলে কি হবে, ইউএস এর ডলারগুলো লোড করতে পারবেন ব্যাংকে থেকেই, অন্যজনের কাছে কিনতে হবে না। ওখানে টাকা দিলে, ব্যাংকে টাকা দিলে ওরাই অটোমেটিক লোড করে দেবে আপনার কার্ডে। এইটার জন্য ডুয়েল কারেন্সি। আর যাদের ডুয়েল কারেন্সি নাই, এমনি ভিসা লেখা থাকে, মাস্টার কার্ড লেখা থাকে, যারা পাসপোর্ট ছাড়াই খুলছে, তাদেরগুলো কাজ হবে না। ওগুলো হচ্ছে বাংলাদেশি টাকায় লক অবস্থায় থাকে। তাহলে আপনার ওর হাজব্যান্ডের পাসপোর্ট যেহেতু করা আছে, ওনাকে একসময় নিয়ে যা বলবেন যে আমার এত টাকা, 500 টাকা বা 1000 টাকা বেশি নিয়ে যাবেন, প্রথম অবশ্যই একটু বেশি নিয়ে যাবেন, মানে একটা ইনভেস্ট করবেন, প্র্যাকটিসের জন্য এটা করতে হবে। আমার ধর অ্যাকাউন্ট আছে, আমার হাজবেন্ডের পাসপোর্ট করে দিলে আমার হাজবেন্ডের অ্যাকাউন্টে হবে না, আপনার হাজব্যান্ডের অ্যাকাউন্টে ডুয়েল কারেন্সি নিতে হবে, ওই কার্ডের ইনফরমেশন দিলেই হয়ে যাবে। আপনার এখানে এই অ্যাকাউন্টটা আপনার যার কেনার নামে থাকে তাতে কোনো সমস্যা নেই, টাকা কাটবে আপনার হাজব্যান্ডের কাছ থেকে, আপনি চলাবেন কিন্তু টাকা কাটবে আপনার হাজব্যান্ডের পকেট থেকে। হ্যাঁ হ্যাঁ, টাকা না থাকলে কাটবে না, প্র্যাকটিস করতে পারবেন তখন। তাহলে কি করতে হবে, হাজবেন্ডের নামে, যার নামে পাসপোর্ট আছে তার নামে একটা ডুয়েল কারেন্সি কার্ড নিতে হবে। সেই কার্ডটা কেমন হবে দেখতে, আপনাদের তো দেখাই দিলাম, তাই না? ওই রকম কার্ড হবে, ওইরকম হাতে পাবেন, হাতে পাওয়ার পর নাম্বার সব দেওয়া থাকবে। ওই তো বললাম যে ওটা টাকা লাগবে না, আপনার শুধু টাকাটা কত টাকা ভরবেন সেই অর্ডার দিলে ওরা ভরে দিবে। ধরেন 10,000 টাকা বললেন বা 5,000 টাকা বললেন, ভরার পর কার্ড পাইছেন, আপনার ডুয়েল কারেন্সি কার্ড আছে। এখন যাইতে হবে বিলিং এ, যে বিলিং এ যাওয়ার পর অটোমেটিক এখানে আপনার যে কান্ট্রি আছে সেই কান্ট্রি শো করবে, অবশ্যই বাংলাদেশ। আর ইউএস থাকলে ইউএস এর, আমরা তো এনিডেক্স এর মাধ্যমে তার অ্যাকাউন্ট করে দেবো, তাই না? বা আমার এখান থেকে করে দেবো অ্যাকাউন্টটা, অ্যাক্সেসটা তাকে পরে দিয়ে দেবো, তাহলে তার অ্যাকাউন্টটা ইউএস এ, তাহলে ইউএস করে দেবো। আমরা যদি আমাদের বাংলাদেশ থেকে তার একটা অ্যাকাউন্ট খুলে দেই, তাহলে ইউএস সিলেক্ট করতে হবে বাংলাদেশে। আর এখানে প্রথম অবস্থায় যে অ্যাকাউন্টটা খুলছিলাম, প্রথমে যে ক্রিয়েট করার সময় $, সিলেক্ট করছিলাম, সেই ডলারই কিন্তু থেকে যাবে, এটা পরিবর্তন হবে না। তো এই জন্য অবশ্যই খোলার সময় মনোযোগ দিয়ে খুলবেন, বাংলাদেশি টাকায় খুললে কিন্তু বাংলাদেশি হয়ে যাবে। এখানে ইউএস এর, তাই ইউএস দিয়ে খুলছে। আচ্ছা, তারপর এখানে তার ইনফরমেশন দিতে হবে। এখানে সে ইন্ডিভিজুয়াল না কিসের, তা আমার মূলত এখানে একটা ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট আছে, আমার একটা কার্ড অ্যাড করা আছে এখানে। হ্যাঁ, এই যে এখানে আমার কি, এখানে আমাদের ইন্ডিভিজুয়াল সিলেক্ট করছি, প্রথমে যেভাবে সিলেক্ট করছিলাম ওইটা এখানে সিলেক্ট করতে হবে। তারপরে যে পেমেন্ট মেথড, কার্ড, আমার কার্ডটা এখানে অ্যাড করা আছে, ভিসা কার্ড আমার অ্যাড করা আছে। হ্যাঁ, এখান থেকে আমার টাকা কাটে, যখন আমি ইউটিউব বুস্ট করি তখন এখান থেকে কাটে, আপনাদেরও এরকম অ্যাড করার সময় এখান থেকে কাটবে। হ্যাঁ, আমার থেকে কাটবে টাকাগুলো, ডলারগুলো। আপনার টাকা আমি বাংলাদেশি টাকা দিলে আমাদের ডলার দিয়ে ওইখানে আমরা দিলেও সমস্যা, আপনি যদি কোনো দুর্ঘটনা, কোনো অন্য কিছু দিতে থাকেন, আমার ডলার থেকে কাটতেই থাকবে শুধু আপনি যদি $10 যায় $15 $20 দিয়ে অটোমেটিক চালু করে রাখেন, প্রতিদিন আমার $10 কাটতেই থাকবে। এর জন্য এবার দেওয়া যায় না, নিজেরা করে নিতে হয়। তারপরেও সিস্টেম আছে, যদি কোনো সময় ডলার লাগে আপনার অ্যাকাউন্ট একটা খুলে দেবো, ওই অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিলে নিতে পারবে। বাট নিজেদের প্র্যাকটিসের জন্য একটা কার্ড লাগবেই, আপনার কেনাকাটা করতে গেলে তো লাগেই, তাই না?
তারপরে ইনফরমেশন যে দেওয়ার পর ওকে করলে কি হবে, আমার এখানে কার্ড অ্যাড হয়ে যাবে। কার্ড অ্যাড হওয়ার পর আমরা কি করছি, এখানে অবশ্যই এখানে দেখেন, এখানে কার্ড অ্যাড করার পর কি করছি, এখানে কার্ড অ্যাড করলাম সেম ভাবে, কার্ডের ডিটেলস দিলাম, কার্ডের সবকিছু দেওয়ার পর এইটা ফলো করতে হবে। অটোমেটিক পেমেন্ট কাটবে না ম্যানুয়ালি কাটবে? ম্যানুয়াল না, অটোমেটিকই কাটবে। অটোমেটিক কেন কাটবে, আমার এখানে $10 দরকার, আমি যদি বারবার কার্ড থেকে নিতে চাই, $100 দরকার, তাহলে আমাকে বারবার ম্যানুয়ালি অমুক দিনে যা যা করে নিতে হবে। এটা ক্লায়েন্টের সবসময় অটোমেটিকই থাকবে, যেন তার যে বাজেটটা সিট করব অত ডলারই প্রতি মাসে কাটবে বা প্রতিদিন কাটবে। ম্যানুয়াল করে দিলে তাকে $100 লোড করতে হবে, $100 ফুল হয়ে গেলে বন্ধ হয়ে যাবে, আবার লোড করতে হবে, আবার আপনাকে লোড করতে হবে, আপনাকে লোড করে দিতে হবে। আর তার কার্ডে যদি অনেক ডলার থাকে, আমি যদি $10 করে বুস্ট করি, তাহলে অটোমেটিক আস্তে আস্তে কাটা শুরু করবে। আর এখানে যদি ম্যানুয়াল করে দেয়, তাহলে কি হবে, $10 কেটে বসে থাকবে আর কাটতে পারবে না, বুস্ট বন্ধ হয়ে যাবে আপনার। ওনার কার্ডে তো অনেক ডলার থাকবে, ম্যানুয়ালি করে দিলে $100 পর্যন্তই ফিক্স হয়ে যাবে, বা $50 পর্যন্ত কেটে অ্যাড বন্ধ হয়ে যাবে, আর অ্যাড চলবে না, তার ভিউ আসবে না, কিছু আসবে না। তাহলে কি করতে হবে, অটোই থাকবে, এখানে অটোই রাখতে হবে, তার প্রতিদিনের বাজেট যেটা দিবে সেই অনুযায়ী কাটবে। আচ্ছা গেল। তারপর এখানে ট্যাক্স ইনফরমেশন, বিজনেস ইনফরমেশন। এখানে আমার বিন সার্টিফিকেট আছে, আপনাদের বিন সার্টিফিকেট থাকবে না, বিন হচ্ছে বিজনেস সার্টিফিকেট, আর ট্যাক্সটা হচ্ছে ওইটার নামে পড়ে। আর একটা আছে টিন সার্টিফিকেট, টিন সার্টিফিকেট আলাদা, বিন সার্টিফিকেট আলাদা। যদি থাকে তার ট্যাক্স ইনফরমেশন 13 ডিজিটের, তাহলে তো এখানে দিয়ে দিবেন। তার যদি বিজনেস সার্টিফিকেট থাকে, সবারই থাকে, আপনাদের থাকবে না। বিজনেস সার্টিফিকেট যাদের আছে, বিন সার্টিফিকেট আছে, তার নাম্বারটা এখানে দিয়ে সাবমিটে ক্লিক করলে কি হবে, সাবমিটে ক্লিক করলে অটোমেটিক সাবমিট হয়ে যাবে এবং কার্ডটা অ্যাড হয়ে থাকবে। এখানে আমার কার্ড অ্যাড হয়ে আছে, এই কার্ড দিয়ে আমি বুস্ট করে আপনাদের দেখাবো, আমার একটা ভিডিও বুস্ট করে দেখাবো, এর জন্য অ্যাড করছি এখানে দেখানোর জন্য, তখন না দেখালে তো আপনারা বুঝতে পারবেন না। এর জন্য আমি আপনার জন্য $15 ব্যয় করে দেখাবো, আপনারা পরবর্তী নিজের চ্যানেলে প্র্যাকটিস করতেও পারেন, নাও পারেন, করলে ভালো প্রো হবেন, না করলে রিস্ক নিয়ে কাজ করতে হবে, তো কোনো সমস্যা নেই। বাট বেশিরভাগ ক্লায়েন্ট আপনাকে এইতেই বলবে আমার ইনস্ট্যান্ট ভিউ দরকার। হ্যাঁ, তখন আপনাকে ওনার আইডি দিয়ে প্রথমবার প্র্যাকটিসের করার সময় যদি ভুলভাল করে ফেলেন, তাহলে ক্লায়েন্টও চলে যাবে, আপনার অ্যাকাউন্টও চলে যাবে। ওনার তো খোলাই থাকবে, শুধু কার্ড অ্যাড করে দিতে হবে। আর কার্ড যদি অ্যাড করা থাকে আলহামদুলিল্লাহ, এরকম যদি অ্যাড করা থাকে কিচ্ছু করতে হবে না, শুধু ক্যাম্পেইনে চলে যাবো, রানে চলে যাবো, অ্যাড রানে চলে যাবো তখন। তা আমরা জানলাম আজকে যে কার্ড কোথা থেকে অ্যাড করে। আমরা জানলাম পার্সোনাল অ্যাকাউন্ট অ্যাড করার পর এই যে বিলিংয়ে যে তার কার্ডের ইনফরমেশনগুলো অ্যাড করে সাবমিট করলেই তার কার্ড অ্যাড হয়ে থাকে, এবং কার্ডে ক্লিক করলেই কার্ড অ্যাড করা আছে কিনা কিভাবে দেখতে পারবো, এখানে তার ভিসা কার্ড বা অমুক কার্ড লেখা থাকবে, এরকম থাকলে বুঝতে পারবো তার অ্যাকাউন্টে কার্ড অ্যাড করা আছে। হ্যাঁ, ওই যে প্রথমবার যে অ্যাড করলাম যেভাবে ওইটা ওই রকম ইনফরমেশন গুলো চাবে, ওইগুলো ইনফরমেশন দিয়ে সাবমিট করলে এরকম সেভ হয়ে থাকবে। তো এখানে সব দেওয়াই আছে, তো আর দিতে হলো না, আপনারা বাড়িতে যে প্র্যাকটিস করবেন, বিলিং অ্যাকাউন্টে কি কি লাগে দিয়ে দিয়ে সাবমিট করা ট্রাই করুন, বাট সাবমিট হবে না, ভুলভাল দিলে তার সাবমিট নেবে না। আচ্ছা, এটা যখন আপনার ল্যাপটপ হবে তখন প্র্যাকটিস করতে হবে, যখন যেহেতু ল্যাপটপ নাই আপনি করতেও পারবেন না, যাইতেও পারবেন না। আর একটা কাজ আছে, প্রথমত বিলিং অ্যাড্রেস করতে হবে। এখন এই অ্যাকাউন্টটা আমার আর একটা অ্যাকাউন্টে নিতে হবে, তার জন্য আজকে আপনার প্র্যাকটিস হবে নতুন আর একটা পার্সোনাল অ্যাকাউন্ট খোলা, বাইপাস করে খুলতে হবে, দুইটা অ্যাকাউন্ট খোলা প্র্যাকটিস করলে তাহলে আপনার কমপ্লিট হবে। তাহলে আজকে যা কি করবেন, গুগল অ্যাড্রেস অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্ট আর একটা জিমেইলে খোলার ট্রাই করবেন, বা অন্য একাধিক মেইল দিয়ে ট্রাই করবেন, যেটাতে হবে সেটা রাখবেন। এখন যেটা আছে, পরেরটা যেটা আছে সেটা দুইটা ব্রাউজার ওপেন করবেন, এই একটা ব্রাউজারে আর একটা ব্রাউজার ওপেন করবেন, বুঝা গেছে? এইটা একটা ব্রাউজার আছে, আর একটা নতুন একটা ব্রাউজার ক্রিয়েট করছেন না, অন্য একটা অ্যাকাউন্ট অন্য ব্রাউজার ওপেন হবে, আর অন্য আলাদা ব্রাউজার, অন্য একটা ব্রাউজার ওটা ওপেন করবেন, ওটাও রান করবেন, ওটাও কি করবেন, আর একটা জিমেলে রান করবেন। ধরুন আমার একটা পার্সোনাল আছে, আমি আর একটা অ্যাকাউন্ট দেখি পার্সোনাল অ্যাকাউন্ট আছে কিনা, এটাতেও থাকার কথা আমার।
আবার যাবে। এইটা কি কেন করতেছি? ক্লায়েন্টের অ্যাক্সেসটা আমার অ্যাকাউন্টে নেওয়ার জন্য। হ্যাঁ, এটা মনে করেন আপনার অ্যাকাউন্ট আছে, পার্সোনাল অ্যাকাউন্ট। আমরা আজকে দেখো পার্সোনাল থেকে অন্যজনের ক্যাম্পেইন করা যায় বা 2-3টা ক্লায়েন্টের কাজ করা যায়। আমরা এটাতে 2-3টার বেশি কাজ করবো, আমরা করবো ম্যানেজার অ্যাকাউন্ট থেকে অনেকগুলো অ্যাকাউন্ট করবো। বাট প্র্যাকটিসের ক্ষেত্রে আমরা এটাতেও যেরকম, ম্যানেজার ক্ষেত্রেও একই রকম। হ্যাঁ, একই রকম বাট একটু আলাদা। তাহলে আমাদের আর একটা জিমেলে আমি আর একটা অ্যাকাউন্ট খুলছি এবং এই পার্সোনাল অ্যাকাউন্টের একটা কোড আছে, নাম্বার আছে, মিনিমাইজ করলাম। এটাও মাই সলিউশন আইটির একটা পার্সোনাল অ্যাকাউন্ট আছে, এটাও আছে। আমি চাচ্ছি যে এই রাহাতের যে পার্সোনাল অ্যাকাউন্টটা, এই যে বিলিং অ্যাকাউন্ট, এটাতে অ্যাড করতে। তাহলে প্রথমে আমাকে বিলিং অ্যাকাউন্ট অ্যাড করে দিতে হবে। ইউএস এর নাগরিকের হবে, এখান থেকে তার ইনফরমেশন দেবো, যেমন এটাতে নাই, দেখেন এই যে। তাহলে এখানে কি করতে হবে? তার ইউএস এর লোকেশন দিতে হবে, ডলার তো অটোমেটিক থাকবে। আর এখানে অর্গানিক, তার তো কোনো বিজনেস না, তার হবে ইন্ডিভিজুয়াল পার্সোনাল। আর অর্গানাইজেশন হচ্ছে কোম্পানির নামে খুলবে কিনা, তার অবশ্যই পার্সোনাল ইন্ডিভিজুয়াল হবে। তারপর এখানে কার্ড নম্বর সেম আমি বললাম, কার্ড নম্বর 15 ডিজিট হয়। মান্থ এটা কত তারিখ পর্যন্ত, তার ডেট কত তারিখ পর্যন্ত, ইয়ার, সিবিসি কোড, যত কোড তত বড় যত। তারপর অ্যাড্রেস, উনি কোথায় বাস করে, তারপর সিটি, তারপর পোস্ট কোড, ওনার যত পোস্ট কোড হবে সেটা দিবেন। তারপর সিটি তো হবে পাবনা, বা ওনার যে নিউ ইয়র্ক সিটি হবে ওনার সিটি তো বলে দিবে, তাই না? তারপর অ্যাড্রেস, কোথায় বাস করে, নিউ ইয়র্ক সিটি, অমুক টাওয়ার, অমুক এলাকায় বাস করে, সে দিয়ে দিবে, ওইটা বসায় দিবেন এখানে। কার্ড তো আপনাকে দিবে না, শুধু ইনফরমেশন দিবে। ওই ইনফরমেশনগুলো এখানে বসায় দিবেন, যে ইনফরমেশনগুলো দিবে লেখা। তারপর এখানে এই যে অটো পেমেন্ট, এটা অবশ্যই অটো থাকবে, ম্যানুয়াল কখনো করবেন না। এই যে ট্যাক্স ইনফরমেশন যদি না দেয়, না পায়, অ্যাড করার কোনো দরকার নেই, তার থেকে ব্যাট কাটুক। তার এই অ্যাড রান করার জন্য $15 সাথে $5 এক্সট্রা ব্যাট কাটবে, যদি তার বিজনেস সার্টিফিকেট না থাকে, ট্যাক্স না দেয় যদি সরকারকে, ট্যাক্স সার্টিফিকেট যদি না থাকে, তাহলে তাকে কাটবে। যদি সে দিয়ে দেয়, দিয়ে দেবো, না দিলে তার কোনো, আমার আর অত মানে হ্যাসেল নেওয়ার কোনো দরকারই নাই। এখানে সে দিয়ে দিলে ট্যাক্স ইনফরমেশন 13 ডিজিটের বসায়া দেব। বসায় দিলে তার কি হবে, খরচ কম হবে, ব্যাট কম। হ্যাঁ, শেষ হয়ে গেছে। তারপর কি করব, সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করলে এরকম সেভ হয়ে থাকবে কার্ডগুলো। এই একটা গেল। আর একটা হচ্ছে পারমিশন। এখন তো কার্ড অ্যাড করলাম, প্রথম কাজ অ্যাকাউন্ট খোলা, দ্বিতীয় কাজ হচ্ছে কার্ড অ্যাড করা, ক্লায়েন্টের তৃতীয় কাজ হচ্ছে পারমিশন নেওয়া। আমার এই রাহাত ঢাকা থেকে আমি এই মাই সলিউশন আইটি, আমার আইডিতে তার অ্যাকাউন্টটা পারমিশন নেব। তাহলে কি করতে হবে, এই যে অ্যাডমিন থেকে অ্যাক্সেসে যাইতে হবে, অথবা এখানে যদি অন্য কিছু অ্যাকাউন্ট থাকে তাও হতে পারে, না থাকলে আমরা সেটিং থেকে অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি, এখানে যাব। যাওয়ার পর এই অ্যাকাউন্টটা আমার অ্যাকাউন্টে অ্যাক্সেস নেব, তাই না? তাহলে কি করতে হবে, এখানে তো ওনার এই অ্যাকাউন্ট তো অ্যাডমিন অবস্থায় আছে, তাই না? আমি অন্যজনকে অ্যাক্সেস দিতে যাচ্ছি, তাহলে কি করতে হবে, আমার এই অ্যাড্রেসটা দিতে হবে, এই যে মাই সলিউশন আইটির জিমেলটা দিতে হবে ওখানে। তাহলে আমরা কি করব, এখান থেকে অ্যাড করব, যে ইউজারটা বা ম্যানেজার, যে কোনো একটা যায়, ইউজারে যায় ক্লিক করব, এখানে মেইল দেব। কার মেইল দেব? আমার মেইল দেব, ক্লায়েন্টের এটা অ্যাকাউন্ট, রাহাত ঢাকা ক্লায়েন্টের, আর এটা হচ্ছে আমার। তাহলে আমি এখান থেকে আমার মেইলটা তাকে বসায় দেবো, অথবা তাকে এটা বসাইতে বলবো। তা কার এই দায়িত্বটা কার, এই সেটিং এর দায়িত্ব কার? ক্লায়েন্টের। সে কি করবে, না বুঝলে তাকে বুঝাই দিতে হবে, তাকে জুম কলের মাধ্যমে, তার জুম কলিং মাধ্যমে বলে দিতে হবে যে তুমি এই জায়গায় যাও, এই জায়গায় অ্যাক্সেস দাও। তাহলে সে অ্যাক্সেস না পারলে বলতে হবে আপনি কোথায় যান, সেটিং থেকে অ্যাক্সেস সিকিউরিটিতে যান, তারপর আমার মেইলটা দেন ওখানে। কার মেইলটা? আমার মেইলটা দেন। দেওয়ার পর আপনি এখন আমাকে কতদিন ধরে কাজ করাতে চাচ্ছেন, তাহলে এখানে কতদিন ধরে কাজ করাতে চাচ্ছেন। তাহলে আমাদের কাজ তো উনি যে নেভার করে দেয়, কোনো এক্সপায়ার না দেয়, তাহলে এখানে নেভারই থাকলে ভালো। আর যদি সে যে বলে যে আমি তোমাকে না অনেক দিনকার অ্যাক্সেস দিতে চাচ্ছি না, তোমাকে যে কদিনে কাজ দেবো
30 দিনের কাজ বা 7 দিনের কাজ, সে 7 দিন পর্যন্ত থাকবে, তারপর আর তোমার অ্যাক্সেস দেওয়ার দরকার নেই, তাই না? তাহলে সে দিয়ে দিবে, আর যদি না দেয় তাহলে নেবার থাকলেও সমস্যা নাই, পরে সে রিমুভ করে নিতে পারবে। নেবার মানে কোনো সময় এক্সপায়ার হবে না আমার ডেট, আমার যখন ইচ্ছা তখন কাজ করাবে আমাকে দিয়ে। এখানে আমার মেইল হবে, ক্লায়েন্ট এখানে মেইল বসাবে, এখানে তার একটা শিডিউল দিবে, তুমি কতদিন পর্যন্ত আমার অ্যাকাউন্টটা অ্যাক্সেস করতে পারবে। হ্যাঁ, ঠিক আছে, চলে যান। তাহলে এখানে আমরা নেবার থাকবে বা যাই থাকবে থাকলো। তারপর কি করতে হবে, তারপর আমরা কোন টাইপের অ্যাক্সেস নেব, অ্যাক্সেস নিলে আমরা কাজটা করতে পারবো। অবশ্যই সে অ্যাডমিন অ্যাক্সেস দিবে না, কারণ অ্যাডমিন অ্যাকশন দিলে কি হবে, তার অ্যাকাউন্ট থাকবে, ব্যাংক অ্যাকাউন্ট থাকবে, কার্ড অ্যাকাউন্ট থাকবে, যদি আপনি তার অ্যাকাউন্ট নিয়ে তার ডিলিট করে দিয়ে কাজ করেন, তাই না? তাকে যে ডিলিট করে দিয়ে কাজ, এখানে অ্যাড অ্যাকাউন্টে দেখেন ইউজার ম্যানেজার সব অ্যাড করা যাবে, ডিলিটও করা যাবে তাকে, তাকে কিন্তু ডিলিট করে তার অ্যাড কার্ডটা নেওয়া যাবে। তাহলে সে কখনোই অ্যাডমিন অ্যাক্সেস দিবে না। তার জন্য আমাকে অ্যাড রান করার জন্য আমাকে ক্যাম্পেইন এডিট করতে হবে, ক্যাম্পেইন তৈরি করতে হবে, তাহলে সেই অ্যাক্সেসটা নিতে হবে। যদি সেই অ্যাক্সেসটা নিতে চাই তাহলে আমাকে নিতে হবে স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড অ্যাক্সেসটা নিতে হবে। আর যদি অন্য অ্যাক্সেস দেয় তাহলে কিন্তু পারবো না আমি, তাহলে তাকে কি বলতে হবে যে স্যার আপনি গুগল অ্যাডস অ্যাকাউন্টে যেয়ে আমাকে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট অ্যাক্সেস দেন, যেন আমি ইডেট ক্যাম্পেইন করতে পারি। যেমন এখন টিক দেওয়া রয়েছে আমাদের প্যাকেজের মতো, যদি ইডেট ক্যাম্পেইন না করতে পারি তাহলে তো এই অ্যাক্স নেওয়ার কাজ হবে না, তাহলে তো আমি তো তার বুস্ট করতে পারবো না তার ভিডিও। তাহলে কি করতে হবে, স্ট্যান্ডার্ড করে দিতে হবে। স্ট্যান্ডার্ড দিয়ে ক্লায়েন্ট কি করবে, ইনভাইট পাঠাবে, এই যে ইনভাইট সেন্ড, কি হলো, এটা কোথায় গেল, ইনভাইট হয়ে গেল। আচ্ছা, এটা আমার এই মেইলে আমার অন্য একটা খোলা আছে, মানে ওই যে ম্যানেজার অ্যাকাউন্ট খোলা আছে। আচ্ছা, এরকম সেন্ড করলে আমাদের মেইলে একটা মেসেজ আসবে যে তুমি অন্য একজনের কাছ থেকে একটা পার্সোনাল অ্যাকাউন্টের অ্যাক্সেস পাইছে, তুমি এটা অ্যাকসেপ্ট করো। জিমেলে আসবে, জিমেলে এরকম অ্যাড অ্যাকাউন্ট, এখন তো অন্য রয়েছে, এখানে লেখা থাকবে অ্যাড, অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলে তুমি কি হবে, অ্যাক্সেসটা পেয়ে যাবে। তো বাসায় তাহলে এইটুকু বাসায় বসে কাজ করেন, এটাই প্র্যাকটিস করেন। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই। আগামী ক্লাসে তাহলে আপনাদের একটা হোমওয়ার্ক, আর একটা অ্যাকাউন্ট খুলবেন, আর একটা অ্যাকাউন্ট থেকে পারমিশন নেবেন, দুইটা থেকে পারমিশন নেবেন। করবো হুম, দেন এই কাজটা করবো। এই কাজটা করবেন, পারমিশন নিতে হবে দুই। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম।